হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। অনেক দিন পর আবার একটা মিনি ব্লগ আপলোড করছি। তো সবাই তোমরা ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। আমি গিয়েছিলাম আসামে ফার্স্ট টাইম বিয়েবাড়িতে। সেখানে আমার ব্রাইডও ছিল। আর যাওয়ার সময় ট্রেন থেকে পাহাড়, কোকড়াঝাড়ের কাছাকাছি পাহাড় দেখা যাচ্ছিল। আর আমি যেহেতু ট্রেনের একটু মানে মাঝখানে সিটে বসেছিলাম, তাই সাইডে বসতে পারিনি দেখে তোমাদের পাহাড়টা সেভাবে দেখাতে পারিনি। এত কাছে থেকে পাহাড়টাকে আমি এর আগে কখনো পাহাড় এত কাছ থেকে দেখিনি। যাই হোক, খুব ভালো লেগেছিল। আর বিয়েবাড়িতে আমি গিয়েছিলাম, সেখানে ব্রাইডও ছিল, বললাম রিলেটিভের মধ্যে। সেই বিয়েবাড়ি ছিল রিলেটিভের মধ্যে। তো যাই হোক, সেখানে যাওয়ার পর কি কি হয়েছে সেগুলোই তোমাদের শেয়ার করবো। আর এই দেখো, বিয়েবাড়িতে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল গেটে ঢোকার পরেই। তো গণেশ ঠাকুরটা খুবই সুন্দর ছিল। যাই হোক, আর আমি যখন ভিডিওটা করেছি, এখানে আগে পিছে অনেক করা আছে, কারণ ভিডিওটা আমি যখন করেছি তখন বাজে রাত 12টা। তার আগে করার মানে আগে করার হয়নি, তার কারণ বিয়েবাড়িতে এতটাই ভিড় ছিল, মানে কি বলবো। আমি এর আগে কোনো দিনও কোনো বিয়েবাড়িতে এত লোক নিমন্ত্রিত দেখিনি। কারণ ওখানে দুপুর থেকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো। আর আমি ব্রাইডও রেডি করেছিলাম, 12টা থেকে স্টার্ট করেছি, মোটামুটি 2:30টার মধ্যে ব্রাইডকে কমপ্লিট করতে হয়েছে। কারণ ওখানে নাকি আসামের লোকেরা নাকি, যারা আসামের লোক যারা, তারা নাকি দুপুর 2টা 2:30টার মধ্যে খেতে চলে আসে। ওখানে নাকি এরকমই হয়। তো সেই 2টা 2:30টার মধ্যে ব্রাইডকে আমি রেডি করিয়ে, একটু বরকেও রেডি করিয়ে দিয়েছিলাম। তারপর যাই হোক, সারাদিন একের পর একজন করে, মানে আরও কয়েকজনকে, বেশ কয়েকজনকে মেকআপ করেছি। যাই হোক, সেগুলোর ক্লিক নেওয়া হয়নি, কারণ একা এত কিছু করা তো সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, করার পরে সব কিছু যখন আমি ভিডিও করেছিলাম, রাত 12টা বাজে বললাম। তো সেই সময় মোটামুটি সব কিছুই খালি হয়ে গিয়েছিল, ভিড়টাও কম হয়েছিল। আর সেখানে খাওয়ার সময় আমি কিছু ভিডিও নিয়ে নিয়েছি, তার কারণ আসামে এই রকম দেখো টেবিল বেঞ্চ পেতে খাওয়ানো হয়। সেখানে কাঠের টেবিল বেঞ্চ পেতেই খাওয়ানো হয়। ওখানে হচ্ছে তোমার চেয়ার টেবিলের ব্যবস্থা নেই। মোটামুটি বিয়েবাড়িতে সব কিছুই ঠিকঠাক ছিল। আর লাস্টে আমি নিজেও একটু নেচেছিলাম, বউ সাথে নেচেছিল। মানে সবাই খুবই আনন্দ করা হয়েছে। আর আমি কীরকম সেজেছিলাম সেটাও তোমাদের একটু দেখাই। সবার শেষে যখন আমি নিজে ক্লান্ত হয়ে যাই, তখন সেভাবে নিজেকেও আর তৈরি করতে ইচ্ছা করে না। যাই হোক, যতটুকু হয় সেভাবে করেছি। তো তোমরা দেখে সবাই বলো কেমন।